ইলেকট্রাল বন্ডের পেছনে থাকা রহস্য জানলে আপনারা চমকে যাবেন। আপনারা ভাববেন এটা চাঁদা নাকি তোলাবাজি। ইলেকট্রাল বন্ড হলো রাজনৈতিক দলকে দেওয়া এক ধরনের চাঁদা। ইলেকট্রাল বন্ড ১,০০০ থেকে ১,০০,০০,০০০ টাকা পর্যন্ত কেনা যাবে এসবিআইয়ের যে কোনো ব্রাঞ্চ থেকে। এর জন্য আপনাকে কি করতে হবে? ধরুন আপনি ১০,০০০ টাকার ইলেকট্রাল বন্ড কিনতে চান, তাহলে আপনাকে প্রথমে এসবিআইয়ের একটা ব্রাঞ্চে যেতে হবে। সেখানে গিয়ে বলতে হবে যে আমি ১০,০০০ টাকার ইলেকট্রাল বন্ড কিনতে চাই। এর জন্য আপনাকে ১০,০০০ টাকার একটা চেক এসবিআইয়ের সেই ব্যাংক কর্মীকে দিতে হবে। সেই চেকটা নেওয়ার পর ব্যাংক কর্মী আপনাকে একটা রসিদ দিবে, যার নাম হচ্ছে ইলেকট্রাল বন্ড। সেই বন্ড পেপারটা নিয়ে আপনি চলে যাবেন কোথায়? একটা রাজনৈতিক দলের কাছে, যাকে আপনি এই বন্ডটা দিতে চান, এবং সেই রাজনৈতিক দলটা ১৫ দিনের মধ্যে সেই ১০,০০০ টাকা এসবিআই ব্যাংক থেকে ভাঙাতে পারবে বা তুলতে পারবে। এটা হচ্ছে ইলেকট্রাল বন্ডের সিস্টেম। বিজেপি ইলেকট্রাল বন্ড পেয়েছে ৬,০৬১ কোটি টাকা, টিএমসি পেয়েছে ১,৬১০ কোটি টাকা, কংগ্রেস পেয়েছে ১,৪২২ কোটি টাকা, বিআরএস পেয়েছে ১,২১৫ কোটি টাকা, বিজেডি পেয়েছে ৭৭৬ কোটি টাকা। তথ্যে জানা গিয়েছে যে ১২৬০টি কোম্পানি এবং ব্যক্তির নির্দিষ্ট সময়ের মধ্যে ১২,৭৬৯ কোটি মূল্যের নির্বাচনী বন্ড কিনেছে। শীর্ষ ২০ দাতা মোট ৫,৯৪৫ কোটির বন্ড কিনেছে। এই টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে দান করা মোট পরিমাণের প্রায় অর্ধেক। ইলেকট্রাল বন্ড নিয়ে মোট ২টি তালিকা প্রকাশ করেছে কমিশন। একটিতে কোন সংস্থা কবে কত টাকার বন্ড কিনেছে তার হিসাব রয়েছে, অন্যটিতে রাজনৈতিক দলগুলি কখন কত টাকার বন্ড ভাঙিয়েছে সেই হিসেব রয়েছে। দেশের কোন সংস্থা নির্বাচন বন্ডের মাধ্যমে কত টাকা করে চাঁদা দিয়েছিল রাজনৈতিক দলগুলিকে তারও তালিকা রয়েছে, কিন্তু কোন সংস্থা থেকে কোন দলে চাঁদা গিয়েছে তার পৃথক করে উল্লেখ নেই এই তথ্যে। যে ১২৬০টি কোম্পানি ইলেকট্রাল বন্ড কিনেছে তার মধ্যে এমন কিছু কোম্পানি রয়েছে যাদের নাম আপনি জন্মেও শুনেননি। এমনকি যদি গুগলে সার্চ করা যায় সেই সমস্ত কোম্পানির ডিটেলস আপনারা খুঁজে পাবেন না। এই সমস্ত কোম্পানি ইলেকট্রাল বন্ড কিনে এই সমস্ত পলিটিক্যাল পার্টিসকে ডোনেট করেছে। টপ 30 ইলেকট্রাল বন্ড কেনা কোম্পানিগুলির মধ্যে এমন ১৪টি কোম্পানি রয়েছে যে ১৪টি কোম্পানির উপর ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআইয়ের রেড পড়ার পর এই ১৪টি কোম্পানি প্রায় ৪,০০০ কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে পলিটিক্যাল পার্টিকে দান করেছে। সব থেকে বেশি ইলেকট্রাল বন্ড কিনেছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, প্রায় ১,৩৬৮ কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছে। আপনারা জানলে অবাক হবেন, ইডি এই কোম্পানির প্রায় ৪০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল মানি লন্ডারিংয়ের জন্য। এরপর এই কোম্পানি ১,৩৬০ কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে। নাম্বার 2, মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই কোম্পানি ৯৬৬ কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছে। ২০১৯ সালের অক্টোবর মাস থেকে এই কোম্পানির উপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেড পড়তে শুরু করে। এরপর এই কোম্পানি ৯৬৬ কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে। অবাকভাবে ২০২৩ সালে এই কোম্পানি ১০০ কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে। তারপরে এই কোম্পানি মহারাষ্ট্রের বিজেপি সরকারের কাছ থেকে প্রায় ১৪,৪০০ কোটি টাকার একটা কন্ট্রাক্ট পেয়ে যায়। নাম্বার 3, হেলদি এনার্জি লিমিটেড, যারা ৩৭৭ কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে। আশ্চর্যভাবে এই কোম্পানির উপর ২০২০ সালের মার্চ মাসে সিবিআই অ্যাকশন নেয়। নাম্বার 4, বেদান্তা লিমিটেড। এই কোম্পানি ৪০০ কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে। আশ্চর্যজনকভাবে এই কোম্পানির উপর ইডি ২০২২ সালের আগস্ট মাসে রেড করে। তারপরে এই কোম্পানি ৪০০ কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে পলিটিক্যাল পার্টিকে দান করে দেয়। যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি বিধানসভা বা লোকসভা নির্বাচনে ১% বেশি ভোট পেয়েছে তারাই ইলেকট্রাল বন্ড পাওয়ার যোগ্য। সুপ্রিম কোর্ট জানতে চাইছে কোন কোম্পানি কত নম্বর সিরিয়ালের ইলেকট্রাল বন্ডটি ক্রয় করেছে এবং সেই ইলেকট্রাল বন্ডটি কিনে কোন পলিটিক্যাল পার্টিকে দিয়েছে, এবং এই তথ্য প্রকাশিত হলে জানতে পারা যাবে যে কোন কোম্পানি কত টাকা চাঁদা দিয়েছে কোন পলিটিক্যাল পার্টিকে, এবং এই তথ্য প্রকাশিত হওয়ার পর দেখা যাক কি হয়।